পুনর্জন্ম, সাইলেন্স, রেড রাম কিংবা তুমি কি আমি, এই কাজগুলো আসবার পরে যখনই ভিকি যাদের প্রজেক্টের কোনো অ্যানাউন্সমেন্ট শুনতে পাই, যদিও পুনর্জন্ম 4 আমার খুব একটা যে ভালো, মানে লাস্ট পার্টটা আমার খুব যে ভালো লেগেছিল তা কিন্তু নয়। তো এইগুলো আসবার পরে তার যখনই কোনো প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট হয় মনে হয় যে সেটা কি সেই লেগেসির হবে। তো সেই জিনিসগুলো চান কি না চান আপনি, আপনার মাথাতে সাবকনসিয়াস মাইন্ডে কোথাও একটা সেই জিনিসটা ওয়ার্ক করবেই। টিকিট এসছে, আমার দেখা হয়নি, মিথ্যে বলব না। বাট ২ সপ্তাহের মধ্যে তার যখন আরেকটা প্রজেক্ট আসে তখন মনে হয় যে হ্যাঁ, আগের প্রজেক্টটা দেখা হয়নি, সময়ের অভাবে। তবে এই প্রজেক্টটা অবশ্যই দেখব। এবং যখন ট্রেলারটা আসে এবং মনে হয় যে হ্যাঁ, এটা যে ভাইবটা দিচ্ছে, এই ভাইবটা অ্যাকচুয়ালি আমাকে সেই সময় প্রভাবিত করেছিল, তখন আমি রেড ড্রামের ট্রেলার দেখেছিলাম। কিংবা যখন আমি পুনর্জন্মের কোনো একটা নাটক, মানে তাদের ওই ফ্র্যাঞ্চাইজির কোনো একটা পার্টের ট্রেলার এসছে, সেই ভাইবটা আমাকে প্রোভাইড করেছিল। একটা অ্যাবসার্ড, একটা অ্যাবস্ট্রাক্ট একটা কিছু। মাথাতে জাস্ট কিছু ক্লিয়ার হচ্ছে না যে অ্যাকচুয়াল টাইমলাইনটা কী? যেটা তুমি কি আমি, তার লাস্ট যেটা আমার ইমপ্রেসিভ কাজ লেগেছিল, বেশ ইমপ্রেসিভ কাজ লেগেছিল, ওটা আমার মাথায় আসে। তুমি কি আমি ট্রেলার রিঅ্যাকশন আমার চ্যানেলে রয়েছে, এখন তো আমি টাইম মেশিনে গিয়ে ঘোরাতে পারবো না জিনিসটা। তো সেটা ট্রেলার দেখবার পর আমার সেই ফিলটাই দিয়েছিল। আমার কিন্তু সেই ধরনের একটা ভাইব অ্যাটলিস্ট প্রোভাইড করেছে এই ট্রেলারটা, আরারাতের ট্রেলারটা। তবে সবার আগে একটু বলে নিই যে এই ওটিটি থেকে আসে তাদের ইউটিউব চ্যানেলটার অবস্থা। আপনি যদি গিয়ে আরারাতের ট্রেলার লিখে সার্চ মারেন, সেই ট্রেলারটা অ্যাটলিস্ট আসে না। আরারাত মেহজাবিন বা এরকম কিছু একটা লিখলে সেই কিওয়ার্ড দিয়ে আসে। একটা এত বড় একটা প্রজেক্ট আসছে, এত বড় একজন ডাইরেক্টর, এত বড় নাম অ্যাসোসিয়েটেড রয়েছে এবং ওটিটি প্ল্যাটফর্মটা যে খুব ছোট তা কিন্তু নয়। তাদের এই আনপ্রফেশনালিজমগুলো কেন? টাইটেলে কেন তাদের লেখা নেই যে আরারাত ট্রেলার বা কিছু একটা ওরকম লেখা, এক্স্যাক্টলি ওটা লেখা। এই আনপ্রফেশনালিজমগুলোই আমার বাংলাদেশ ইন্ডাস্ট্রির কাজের মান এত ভালো হয়, বাট তাদের প্রফেশনালিজমের লেভেল সেই তলানিতে, মানে যেই তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে, যেটা এখনও সাউথের ইন্ডাস্ট্রি আমাদের ইন্ডিয়াতে ফলো করছে। সেই জিনিসটা বাংলাদেশে আজও চলে আসছে। আমাদের কলকাতাতে কাজের মান ভালো হোক খারাপ হোক সেটা তর্কাতীত ব্যাপার। বাট যদি প্রফেশনালিজমের দিকে বলি, সেদিক থেকে কলকাতার কাজ ঢাকার কাজকে ১০ গোল দেবে। এটলিস্ট এই দিক থেকে বলব। কনটেন্টের মানে অনেক বেশি এগিয়ে আছে ঢাকার কনটেন্ট। বাট প্রফেশনালিজম আলাদা লেভেলের ওদের, মানে নিম্ন দিকে এটলিস্ট আমি পাই। মোস্টলি পাই এই টাইমে আসবে বলে এই টাইমে আসে না, এই দিনে আসবে বলে এই দিনে আসে না। তো এই জিনিসগুলো দেখি। তো এক্ষেত্রে টাইটেলের ক্ষেত্রেও তাই দেখছি আমি। যাক, নালিশের পাটটা সরিয়ে রেখে যেটা ভালো লেগেছে সেটা নিয়ে কথা বলি। তো ট্রেলারটা অ্যাবসার্ড বললাম, অ্যাবস্ট্রাক্ট ফিল হচ্ছে, ভাইবটা ভালো দিচ্ছে কেন? তার জাস্টিফিকেশন কিছু তো নিঃসন্দেহে রয়েছে। সেগুলো নিয়ে বলব। প্রথম কথা, ওই যে গোড় হয় না? যারা ট্যারান্টিনোর ফিল্মস দেখেছেন কিংবা ধরে নিন এই সময় হালফিলের কোরিয়ার ফিল্ম, সে ওয়াং কার-ওয়ের ফিল্ম হোক কিংবা রিসেন্ট টাইমসে ধরে নিন বন জঙ্গলের ফিল্ম হোক বা যাদেরই ফিল্ম হোক, যারা দেখেছেন সময়ের সঙ্গে সঙ্গে কোরিয়ান ফিল্মগুলো বা আমাদের সাউথ ইস্ট এশিয়ার যেই ফিল্মসগুলো হয়, যেগুলো একটু ওই একটা স্ট্রাকচার ফলো করে, মোস্টলি যেগুলো হলিউডের থেকে টোটালি ডিফারেন্ট একটা কিছু একটা করবার চেষ্টা করে, সেই তাদের এই যে গোড়গুলো তারা দেখায়, সেই গোড়গুলো প্রচণ্ডভাবে থাকে ভিকি যাদের কাজের মধ্যে বরাবর সেগুলো থেকে এসে। এবং এখানেও দেখুন সম্পর্কের মধ্যে যে তিক্ততা, একটা পচে যাওয়া, একটা গলে যাওয়া একটা সম্পর্ক, যেখানে স্ত্রী বলছে তুমি আমাকে ধরবা, এটা ভাবলেই আমার ঘেন্না লাগে, এই একটা মুহূর্ত দেখানো। কিংবা স্বামী বলছে আমি ১০০ জনের সঙ্গে ফাইট করতে পারি যারা তোমাকে পছন্দ করে, কিন্তু তুমি যাকে পছন্দ করো তার সঙ্গে আমি ফাইট করবার আমার সেই ক্ষমতা নেই। এই যে জিনিসগুলো, একটা পচে যাওয়া একটা সম্পর্কের একটা এস্টাবলিশমেন্ট, সেখানে দেখুন দুটো শট দেখাচ্ছে, একটা কাক বা কিছু একটা মরে আছে পাখি, তার চোখের কাছটাতে আপনাকে দেখাচ্ছে, একদম এক্সট্রিম ক্লোজ আপ একা দেখাচ্ছে, বা এইভাবে যে গোলগুলোকে যে এস্টাবলিশমেন্ট করেছে, যেরকম ডায়ালগ লিখেছে এই ক্ষেত্রে, ঠিক সেরকমই তারা ভিজুয়ালস দেখাচ্ছে। সেই সবে মিলে এস্টাবলিশমেন্ট আমার দুর্দান্ত লেগেছে। এবং তার সঙ্গে যদি বলি, এই গোড়, এই একটা পচে যাওয়া জিনিসটা যেটার ইঙ্গিত কোথাটাকে দিচ্ছে, এটাকে সম্পর্ক হতে পারে। আবার একটা অন্য উপমা যদি আমি ধরি বা অন্য একটা যদি অ্যাঙ্গেল দেখি, তাহলে একটা পচে যাওয়া একটা সমাজ হতে পারে, যার এস্টাবলিশমেন্টে আমার মনে হয় এই ডায়লগটা নিঃসন্দেহে যায়। যে যখন মেহজাবিন বলছে, এবং সবার আগে বলি মেহজাবিন যে বয়সগুলোকে এস্টাবলিশমেন্ট করবার চেষ্টা করেছে, ইমপ্রেসিভ কিন্তু লাগছে। মানে খুব যে একদম কাঁচা কাজ হয়েছে অ্যাটলিস্ট আমার তা মনে হচ্ছে না। কলেজ লাইফের যেই অ্যাটারটা দেখাচ্ছে কিংবা বিয়ের পরে বয়সগুলোর যে ডিফারেন্স, যেই ফেজগুলোর মধ্যে দিয়ে যে চরিত্রগুলো যাচ্ছে, সেই লুকগুলো বেশ প্রমিসিং কিন্তু আমার লেগেছে অ্যাটলিস্ট বলব। এবং শ্যামল মালাকে বেশ ভালো লাগে দেখে। তার এর আগে যখন সাইলেন্সে তাদের দুজনকে আমরা দেখি জুটিবাদ্যে, বেশ ভালো একটা ডার্ক প্রজেক্ট ছিল, না দেখা থাকলে নিঃসন্দেহে সাইলেন্সটা দেখে নিতে পারেন, বিঞ্জে এসেছিল যদি ভুল না হয় খুব একটা। তো সেই প্রজেক্টটা বেশ ভালো ছিল এবং আমার এই প্রজেক্টটার প্রতি এক্সপেকটেশন রয়েছে। এবং যেটা বলতে গিয়ে জাস্ট সরে এলাম এতখানি, সেখানে একটা মেজাবিনের ডায়লগ রয়েছে, যে সে বলছে মেয়েদের মধ্যে একমাত্র পিরিয়ড ছাড়া কোনো, মানে সাদৃশ্য নেই, অ্যাকচুয়ালি কোনো মিল নেই তাদের মধ্যে। এবং সেটা মেবি একটা পচে যাওয়া একটা সমাজের গল্প বলছে মেবি, কিংবা একটা পচে যাওয়া একটা ওই জেন্ডার আইডেন্টিটি নিয়ে একটা কিছু একটা শ্রেণীর মানুষের কথা বলছে, কোনো একটা পার্টিকুলার জেন্ডার নয়, কিন্তু একটা শ্রেণীর মানুষের কথা বলা হচ্ছে। মেবি সেটাকে ইঙ্গিত করা হচ্ছে যে কোথা থেকে মেয়েদের বন্ধু না, এই জিনিসটা একটা স্টিরিওটাইপ ঘোরে। সে ফেসবুকের রাইট আপে হোক কিংবা ১৫ দিনকার কোনো লেখাতে হোক কিংবা অনেক চরিত্রের মাধ্যমে অডিও ভিজুয়াল মিডিয়ামে সেগুলোকে এস্টাবলিশমেন্ট করানো হোক। তো এইগুলো অনেকগুলো দিকে জাস্ট আঙুলটা যাচ্ছে, বাট এক্সাক্টলি কোন পয়েন্টে আসবে সেটা তো আল্টিমেটলি প্রজেক্ট না দেখলে বোঝা যাবে না। অনেকেই অনেক কিছু আমরা বলেছিলাম, তুমি কি আমি ট্রেলার আসবার পরে যে এটা হতে পারে, ওটা হতে পারে। আল্টিমেটলি
ক্যা সে ক্যা হো গয়া দেখতে, দেখতে এই ফিলটুকু দিয়েছিল শেষ হওয়ার পরে। ওভারঅল যদি বলি এক্সপেকটেশন রয়েছে, টিকিট কেমন কি আমি জানি না, দেখিনি, কোনো জাজমেন্টাল কমেন্ট না জেনে না বুঝে কমেন্ট পাস করবো না। দেখা গেল সব লোকের খারাপ লাগছে, আমার ভালো লাগতে পারে টিকিট, হতেই পারে, ডেসক্রিপটিভ মিডিয়াম বস দিনের শেষে। বাট আমাকে যদি এখন বলা হয় থাকে, আমি কিন্তু এই প্রজেক্টটার প্রতি অ্যাটলিস্ট বাজি ধরবো। আমাকে এটা একটা ভালো ভাইব প্রোভাইড করেছে, এবং যে ফ্রেমসগুলো দেখিয়েছে, শর্ট বললাম যে গোলগুলোকে যেভাবে দেখিয়েছে, কিংবা যখন আমি দেখছি, দেখুন মেহজাবিনের কথা তো সকলেই বলবেন, বাট তাকেও বেশ ভালো লাগছে, নিঃসন্দেহে বললাম তার লুকটুকগুলো বেশ ভালো লাগছে, প্রমিসিং লাগছে, তিনি খুব ভালো অ্যাক্টার, এবং এই মুহূর্তে তিনি যেসব স্ক্রিপ্টে কাজ করছেন জাস্ট ভালো লাগে, আমার ভালো লাগে, খুব চুজ করে কাজ করছেন। রিসেন্টলি তার লাস্ট নাটক, আমি যদি ভুল না বলি, দূরতার শেষ নাটক দেখেছি, বোধহয় আমি তার 6 মাসে একটা নোনা জল বলে একটা প্রজেক্ট এসেছিল, যদিও তার প্রোডাকশন ভ্যালু খুবই খারাপ ছিল, বাট নাটকটা যদি বলি রাইট আপের দিক থেকে নাটকটা বেশ ভালো ছিল। আমার চ্যানেলে রিভিউ রয়েছে, একটা গিয়ে দেখতে পারেন, মধ্যবিত্ত জীবনের গল্প নিয়ে কথা। এবং তারপরে অনন্যা বলে একটা নাটক এসে, যেখানে মাতৃত্ব এবং তার সঙ্গে মেয়েদের ওই কথাটা কি, ওই যে অ্যাডজাস্টমেন্টের যে গল্পটা, যেটা একদম চিরাচরিতভাবে আমাদের মা ঠাকুমা বা পরম্পরাতে চলে আসে, যে মেয়ে মানে ওই কথাটা হেসেলের মধ্যে তাদের জীবনের শুরু, এবং সেখানেই তাদের আঁতুড়ঘর থেকে হেসেল, এই তাদের জীবনযাত্রার যে আর্ক, সেই আর্কটাকে তারা ওখানে এস্টাবলিশমেন্ট করার চেষ্টা করেছে, এবং তার থেকেও বেরিয়ে যে তাদের একটা জীবন থাকতে পারে, সেটাকে নিয়ে অনন্যার গল্প। তো এই উমেন এম্পাওয়ারমেন্টের গল্প, কিংবা একটু হাটকে কিছু না হলে তিনি এখন কাজ করছেন না, সেদিক থেকে তাকে নিয়ে নতুন করে কী বলবো, তার ফ্যান আমি নিঃসন্দেহে। বাট শ্যামল মলাকে নিয়ে হয়তো আই থিঙ্ক এখানে কথা বলা দরকার, যেখানে আমার লাস্টে যে শটটাতে আমি দেখছি টেবিলের উপরে দুটো হাত রেখে আছে, এবং সেখানে তার চোখ দিয়ে রক্তটা বেরোচ্ছে, ওই সিনটা আমার বেশ বেশ প্রমিসিং লাগছে। ওই সিনটা দেখবার পর আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে হ্যাঁ, এই প্রজেক্টটা দেখা যায়, এবং লুক অ্যান্ড ফিল সবাই মিলে বেশ ভালো। ভিকিজাদের কাজে সেই জিনিসটা সবসময় আমরা পাই, সেই কাজের রাইট আপের মান যদি খারাপ হয়, কিছু একটা কাজে ছিল বোধহয় তানজিন তিশা ছিলেন এবং তসিম মেহবুব ছিলেন, কাজটা খুব যে উন্নত গুণমানের তা না, আধার বোধহয়, ভুল যদি না হয়, রিভিউ রয়েছে আমার চ্যানেলে, সেরকম মানের না হলেও রাইট হবে, বাট তার লুক অ্যান্ড ফিল কিন্তু সে বেশ প্রিমিয়াম কোয়ালিটি আমাদের অ্যাটলিস্ট প্রোভাইড করে এসে, এবং এটা এই ক্ষেত্রেও আমার এই আরারাতের ট্রেলারের ক্ষেত্রে লেগেছে। এবং আরারাত নামটা থেকে যেটা মনে পড়ছে, একটু বড় হচ্ছে আমি জানি, বাট যেগুলো ফিল হচ্ছে সেগুলো নিয়ে ডিটেল একটু কথা বলতেই চাইছি। আরারাতটাকে দেখুন, যেভাবে বলা হচ্ছে, ব্যাপারটা কথাটা কি মেটা ডায়ালগের ফরম্যাট নয়, বা মেটা সিনেমাতে যেগুলো হয়ে থাকে, মানে ধরুন শাহরুখ খান যখন জওয়ানে ডায়ালগ দেয়, যে ধরুন मैं जब ভিলেন बनता हूँ ना, तब अच्छे হিরো भी मेरे सामने टिक नहीं पाते, এই যে জিনিসগুলো মেটা ডায়ালগের যে ফরম্যাটটা, কথাটা কি মনে হলো না যে আরারাতটুকু শুধুমাত্র সে হয়তো কোনো একটা চরিত্রের সঙ্গে কথা বলছে, বাট আমাদের সঙ্গে কমিউনিকেট করছে, যে অনেকে আরারাত মানে জানি না, আরারাত আলটিমেটলি আমি ফার্স্ট টাইম শুনলাম, তারপরে গুগল করে দেখলাম, আচ্ছা এটা তুরস্কের সবথেকে উচ্চতম শৃঙ্গের নাম। তো এই জিনিসটা কোথা থেকে আমাদেরকে ইনফরমেশনটা প্রোভাইড করলো, এবং যেখানে একটা হলো, একটা বেল বাজলো এবং সে ঘুরলো, সেখানে একটা অন্য কাটে মেহজাবিনদের পার্ট ঢুকে গেল। তো যেভাবে ডিজাইন করেছে বেশ স্মার্ট লেগেছে, গল্পের টাইমলাইন সম্বন্ধে কিছু বেসিক আইডিয়া পেলো, সেটুকু হয়তো মানে হয়তো 25% হবে না, বড় অংশটাই পড়ে রয়েছে। মানে ওই যেরকম মিমগুলোতে থাকে না, যে আপনি সাকসেসের এইটুকু চূড়াটুকু উপরে দেখছেন, সমুদ্রের নিচে বাকি পুরো পার্টটুকু রয়েছে, ওরকম একটা ফিল দেয় মোস্টলি তার কাজগুলো। যখন ট্রেলার দেখি, যখন সেগুলো ভালো কাজ হয়ে থাকে, এক্সপেকটেশন রয়েছে ভালো হবে, ফিঙ্গার্স ক্রসড। উইশ ইউ অল দ্য বেস্ট টু দ্য টিম। আপনাদের কেমন কি লেগেছে আর রাতের ট্রেলারটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। একটু ডিটেলে কথা বলার চেষ্টা করলাম। যারা শেষ অবধি দেখলেন অনেক ধন্যবাদ। ভিডিও প্রথমবারের জন্য দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। অনেক রাতে ভিডিও ছাড়লাম, যারা দেখলেন অনেক ধন্যবাদ। ভালো থাকুন, ভালো রাখুন, ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন। শুভরাত্রি।